Dear learners and viewers, Assalamu alaikum. Welcome to my online English class. Once again, this is Kamal Hussain, Assistant Professor and Head of the Department of English at Juranpur Adorsho College, Dawatkandy, Kumilla. As you see on the screen, my today's lecture is email writing. This class has been designed for the student of higher secondary level. So now come to the class. আজকে আমরা ক্লাসে কিভাবে একটি ইমেল করতে হয় আমরা তা দেখব এবং প্রয়োজনে আমরা যদি সময় পাই আমরা এখান থেকে একটা মেইলও করব। সো মাই ডিয়ার স্টুডেন্ট, নাও কাম টু দ্য পয়েন্ট। একটা ইমেল লেখার জন্য আমাকে কিছু পয়েন্ট মনে রাখতে হবে। তোমরা খুব সংক্ষেপে আমার এই সূত্রটা মনে রাখবে যে এফটিসি বিএসএস। আমি আবারও বলছি এফটিসি বিএসএস। এফ ফর ফ্রম, T for to, C for CC, B for BCC, S for send and last S for subject. এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই যে ফ্রম এখানে কি লিখব? মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক সময় প্রশ্নে দেয়া থাকে যে সাপোজ ইউ আর কামাল হোসেন, তাহলে এখানে তোমার নাম কি? কামাল হোসেন। সেক্ষেত্রে কিন্তু তোমাকে লিখতে হবে kamalhosen@gmail.com অথবা yahoo.com। তোমার নাম যে কোনো নাম দেওয়া থাকে, সাপোজ ইউ আর ABC, সেক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে? abc@gmail.com বা yahoo.com। এই জিমেল বা ইয়াহুমেল কিন্তু তোমার লিখতে হবে, কারণ এরা হচ্ছে ইমেল সার্ভিসটা তোমাকে প্রোভাইড করছে। দেন টু মানে যার প্রতি তুমি ইমেলটা সেন্ড করবে। ধরো তোমার এক বন্ধুর নাম প্রশ্নপত্র দিয়ে দিলে, সাপোজ ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম আলপনা ফাতিমা, রাইট ইন ইমেল টু হিম। তো এক্ষেত্রে তুমি কি লিখবে? alpanafatima@gmail.com। আর যদি নাম দেয়া না থাকে, ইউ হ্যাভ ফ্রিডম। ফর এক্সাম্পল আমি এখানে লিখেছি মরিয়ম আক্তার বিডি @gmail.com। ওকে, দেন সিসি মানে কার্বন কপি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সিসিটা কেন? আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে ইমেলগুলো পরীক্ষা আসে সাধারণত এখানে এই যে সিসি এবং বিসিসি এর প্রয়োগ খুব একটা থাকে না। তো তারপরে আমরা এই দুইটা জায়গাকে কি করব? খালি রেখে দেবো, ড্যাশ ড্যাশ দিয়ে খালি রেখে দেবো, যদি থাকে লিখবো। এখন প্রশ্ন হচ্ছে সিসি কেন? খেয়াল করো, সিসি মানে কার্বন কপি। কার্বন মানে ওবি কল কপি, অর্থাৎ তুমি একই ইমেল আরও কতজনকে পাঠাতে চাচ্ছ। তোমার একটা কোম্পানির পারপাসে, বা সাপোজ ধরো আজকে তোমার একটা বিয়ের পারপাস বা তোমার একটা বার্থডে পার্টি, তুমি তোমার 100 জন বন্ধুকে ইনভাইট করবে। সেক্ষেত্রে 100 জন বন্ধুকে আলাদা আলাদা তো ইনভাইট করার কোনো প্রশ্নই আসে না। একই ইমেল লিখে 100 জনকে তুমি সিসি করে দিতে পারো। দিস ইজ কল্ড সিসি। হুবহু কপিটা ওনারা পেয়ে যাবেন। আর বিসিসি মিনস ব্লাইন্ড কার্বন কপি। এখন প্রশ্ন হচ্ছে এটা আবার কি? দেখো, ব্লাইন্ড কার্বন কপি কথাটা অর্থ হচ্ছে অদৃশ্য, এটা কেউ দেখবে না। তুমি টু করলা, সাপোজ তুমি যাকে দিলা সে হচ্ছে টু, মেইনলি আমাকে দিলা, সাপোজ আমি এটা পাইলাম, আমি দেখবো তুমি কতজনকে সিসি করেছো। বাট ব্লাইন্ড কার্বন কপি তুমি এমন এক পার্সনকে দিচ্ছ যেটা তোমাকে ছাড়া আর কেউ জানবে না। তুমি যদি কোনো তথ্য গোপন করতে চাও, অর্থাৎ যাকে দিচ্ছ তুমি তাকে জানাবা না। এমন অনেকটা হয়, সাপোজ ধরো তোমার একটা অফিসিয়াল চিঠি, তুমি কি করলো? আরেক অফিসে দিলা। ওই অফিস নিষেধ করলো না, আমাদেরকে কপিটা দেয় নেই, কিন্তু বিসিসি করে দিলা তোমার বসকে। তোমার বস কিন্তু এটা দেখছে যে ইউ হ্যাভ সেন্ড দ্য মেইল অ্যান্ড দে হ্যাভ রিসিভড ইট, বাট এখন যদি তারা অ্যাকনোলেজ না করে, তোমার দোষের কিছু নেই। এই ধরনের ক্ষেত্রে কিন্তু বিসিসিগুলো ইউজ করা হয়। আবার ধরো তোমার পার্সোনাল কোনো ব্যক্তি আছে, শুধু তুমি তাকে ইমেলটা দিতে চাচ্ছ, অন্যরা জানবে না, সেক্ষেত্রে তুমি বিসিসি ইউজ করতে পারো। এখন প্রশ্ন হলো, স্যার আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে ইমেলগুলো আসে সেখানে আমরা সিসি বা বিসিসি ইউজ করব কি না? লাস্ট ফিউ ইয়ার্সের কোশ্চেনগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমি বলবো সেগুলোতে সিসি এবং বিসিসি লেখার কোনো প্রেক্ষাপট আমরা পাইনি। তবে আমি বলবো এই যে সিসি এবং বিসিসি লিখে আমি যেইভাবে ড্যাশ ড্যাশ দিয়ে রেখেছি, তোমরা এই দুইটা জায়গা এইভাবে লিখে দিয়ে রাখবে, খালি দিয়ে রাখবে, ড্যাশ ড্যাশ ড্যাশ, মেনশন করাটা ভালো। এর অর্থ হচ্ছে এক্সামিনার বুঝলো যে তুমি এটা জানো যে সিসিসি বিসিসি বলতে ইমেলে কিছু আছে। আমি অনেক বই দেখেছি এই জায়গাটা তারা দেয়নি, তারা খালি রেখেছে। অবশ্য না দিলে যে নাম্বার কেটে দেবে, দ্যাট ইজ নট, জিনিসটা তা নয়। কিন্তু তুমি এটা মেনশন করে সিসি বিসিসি দিয়ে ড্যাশ 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 দিয়ে খালি রেখে দেবে। ইট ইন্ডিকেটস দ্যাট ইউ নো, ওকে, তুমি জানো। সেন্ট, দিস ইজ নট কম্পালসরি আর ম্যান্ডেটরি, ইউ ক্যান রাইট ইট। সেন্টের জায়গায় তুমি, আমি এখানে লিখেছি সাপোজ ওয়েডনেসডে 19 জানুয়ারি, তোমরা কি করবা? এখানে যেদিন পরীক্ষাটা দিচ্ছ ওই দিনের বারটা লিখে, তারিখটা লিখে, সময়টা 10 AM দিয়ে দিলে। তবে আমি আবারও বলছি,
এটা ম্যান্ডেটরি না, তবে লেখা ভালো। দেন সাবজেক্ট, যে কোনো একটা ইমেল, সাপোজ তোমার বন্ধুকে তোমাকে বলা হলো যে রাইট এন ইমেল অ্যাবাউট ইউর কান্ট্রি, তখন তুমি সাবজেক্ট কি লিখলে এখানে যে অ্যাবাউট মাই কান্ট্রি। এই হচ্ছে একটা ইমেলের পয়েন্টস টু রিমেম্বার, যে জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি যখন এই স্লাইডটা চেঞ্জ করে পরের স্লাইডে যাব, এখান থেকে তুমি কি নিয়ে গেলে একটা সংকেত FTC, FTC, তারপরে BSS, মনে রাখা সহজ কৌশল FTC BSS, FTC BSS। সো দেন কাম টু দ্য নেক্সট স্লাইড। এই স্লাইডে আমরা দেখব একটা ইমেলের কয়টা পার্ট আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা খেয়াল রাখবে একটা ইমেলের সাধারণত 4টি পার্ট আছে। এই 4টা পার্ট যদি তুমি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারো, তুমি 5 নম্বরের মধ্যে কিন্তু ইমেলে 4 পর্যন্ত দেয়। প্রথমটা কি, বিগিন উইথ আ গ্রিটিং। আমরা কি করব, আমরা একটা ইমেলকে গ্রিটিং দিয়ে শুরু করব, একটা সুন্দর একটা সম্ভাষণ দেবো। সাপোজ আমি এখানে লিখেছি ডিয়ার মারোয়া, তুমি তোমার বন্ধুর নাম লিখতে পারো, ডিয়ার তুষার, ডিয়ার করিম, ডিয়ার তিশা, এই ধরনের যেটা নাম প্রশ্নপত্রে যেটা লিখেছো সেটা লিখবে কিন্তু। তারপরে নাম্বার 2তে স্টেট ইউর পারপাস, কোন উদ্দেশ্যে তুমি মেলটা করছো। যেমন তুমি লিখতে পারো আই এম রাইটিং ইউ অ্যাবাউট ড্যাশ ড্যাশ ড্যাশ, কী সম্পর্কে তুমি মেলটা লিখছো, যে অ্যাবাউট মাই কান্ট্রি হইতে পারে, অ্যাবাউট মাই এম ইন লাইফ হইতে পারে। জাস্ট ইউ উইল ডেসক্রাইব ইউর পারপাস হিয়ার, দিস ইজ কল্ড স্টেট অফ ইউর পারপাস। নাম্বার 3তে অ্যাড ইউর ক্লোজিং রিমার্ক, কী করবা মাই ডিয়ার, এখানে একটি ক্লোজিং রিমার্ক। ক্লোজিং রিমার্কটা কি, যে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এই ধরনের কথাটা তুমি দিবা। হ্যাঁ, অর্থাৎ আমি আমার মেলের রিপ্লাই চাচ্ছি, বা আপনার কাছ থেকে আমি এ ব্যাপারে সবিনয় সব কিছু জানতে চাচ্ছি। ওকে। নাম্বার 4 হচ্ছে অ্যান্ড উইথ এ ক্লোজিং। এটা একটা ক্লোজিং তোমাকে অবশ্যই লাগবে দেওয়া। তোমার যদি ধরো তোমার বন্ধুদের কাছে হলে তুমি লিখতে পারো ইউজ এভার। হ্যাঁ, তোমার বসের কাছে হলে তোমার ধরো, হ্যাঁ, কারোর কাছে হলে তুমি লিখতে পারো সিনসিয়ারলি। এই ক্ষেত্রে এই ভাষাগুলো আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, পরবর্তীতে আমরা যাচ্ছি আজকে পরের স্লাইডে আমাদেরকে কি বলে আমরা দেখি যে এখানে একটা স্যাম্পল ইমেল আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, একটা ইমেল, রাইট অ্যান ইমেল টু ইউর ফরেন ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি। তোমার বিদেশি বন্ধুকে তোমার দেশ নিয়ে একটা কি করো, একটা মেইল করো। সেক্ষেত্রে আমরা একটা স্যাম্পল দাঁড় করিয়েছি আগের মতো করে, ফ্রম আমি লিখেছি কামাল JUC@gmail.com টু আমি একটা জাস্ট আমি দাঁড় করিয়েছি একটা মরিয়ম আক্তার BD@gmail.com লিখেছি। যেহেতু আমার দেশ নিয়ে আমার বন্ধুকে চিঠি লিখতে বলেছে, আমি সেটা আর কাউকে লেখার দরকার মনে করছি না, সেজন্য CC এবং BCC আমি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। সেন্ট, এটা আমি লিখলাম এখানে যা আছে তাই। এরপরে লিখলাম কি, অ্যাবাউট মাই কান্ট্রি। ওকে, তাহলে অ্যাবাউট মাই কান্ট্রি আমি লিখলাম। ওকে, এবার আমি যাব কোথায়, এটার যে বর্ণনাতে আমি যাব। একটা স্যাম্পল বর্ণনা আমি এখানে লিখেছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারো। যেমন ডিয়ার ফ্রেন্ড, আই হ্যাভ রিসিভড ইউর ইমেল জাস্ট নাও। আমি এইমাত্র তোমার ইমেল পেয়েছি। আই এম ভেরি প্লিজ টু নো দ্যাট ইউ আর ওয়েল। হাউএভার you want to know about my country, now I'm writing you about my country। এই যে তোমার স্টেটমেন্টটা তুমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছো এইখানে। পরবর্তীতে তোমরা আরেকটা প্যারা করবা, তোমার দেশ সম্পর্কে তুমি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিবা। খেয়াল রাখবে তুমি ইমেল লিখছো, তুমি কিন্তু প্যারাগ্রাফ লিখছো না। এই জন্য তোমার দেশের মূল যে অ্যাট্রাকশনগুলো, এই জিনিসগুলো তুমি ফুটিয়ে তুলবা। তো এখানে আমি লিখেছি, সাপোজ দেখো তোমরা, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, ইটস এ কান্ট্রি অফ সাউথ এশিয়া, ইটস এ বিউটিফুল কান্ট্রি অফ 6 seasons. Most of the people here are Muslims. There are Hindu, Buddhist and Christian communities in our country too. We have tribal people who have their own language and culture. The hospitality of our people is world famous. আচ্ছা, আমাদের দেশের লোকদের আতিথ্যের কথা বলা হচ্ছে যে তাদের আতিথ্য ওয়ার্ল্ড ফেমাস। Here the people entertain their guests, their guests heartily. আমাদের দেশে মেহমানদেরকে আমরা heartily ইনভাইট করে থাকি। Rice and fish, are our main food. Okay, sweets have occupied a great position in our country. তো এগুলো যখন তুমি বললা, তোমার দেশ সম্পর্কে কিন্তু মূল আকর্ষণীয় কথাটা কিন্তু এখনো তুমি বলা হয়নি। এই কথাটা কিন্তু সুন্দর করে এখানে বলে দিবা যে ইট হ্যাজ 3 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস।
এটার 3টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। ইট ইজ ওয়ার্ল্ডস লংগেস্ট সি বিচ, দ্যাট ইজ কক্সবাজার, অ্যান্ড দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, দ্যাট ইজ সুন্দরবন। এই কথাগুলো তোমরা লিখে দিবা। আরও লিখে দিতে পারো, ইট ইজ অলসো এ ল্যান্ড অফ রিভার্স, ইউ ক্যান এনজয় বুটিং অ্যান্ড ফিশিং হিয়ার, ওকে, ইন এ নাইস এনভায়রনমেন্ট। তোমার বন্ধুকে কিন্তু তুমি কিছু লোভ দেখাতে হবে যে তোমার দেশে আসলে সে কী করতে পারবে। তাহলে তুমি কি লিখছো, ইউ ক্যান এনজয় ফিশিং অ্যান্ড বুটিং হিয়ার ইন এ নাইস এনভায়রনমেন্ট। আর আমাদের দেশের মানুষ কেমন, এটা লিখে দিতে পারো, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি সিম্পল, ফ্রেন্ডলি অ্যান্ড হসপিটেবল। এই কথাগুলো তোমরা কি করতে পারো, লিখে দিতে পারো। তোমরা মনে রাখবা, অ্যাবাউট ইউর কান্ট্রি যদি আসে এতটুকু তুমি লিখে তুমি একটা ক্লোজিং সম্ভাষণ দিয়ে দাও। তবে অনেক সময় হয় কি যে তোমার বন্ধুকে ইনভাইট করো, ওকে, ইনভাইট ইউর ফরেন ফ্রেন্ড টু ভিজিট ইউর কান্ট্রি। সেক্ষেত্রে কিন্তু যদি ইনভাইট করতে বলে, ইউ মাস্ট put a description of your country, okay, then at the end of your email you will invite your friend। আগে দেশের বর্ণনাটা দিবে, তারপরেই তো তুমি তাকে ইনভাইট করবে, তাই না? সেক্ষেত্রে ইনভাইটের জন্য আলাদা এই এতটুকু যোগ করতে পারো, আই ইনভাইট ইউ টু ভিজিট মাই কান্ট্রি, আই এম শিওর ইউ উইল এনজয় দ্য সাইটস অ্যান্ড ন্যাচারাল বিউটিস অফ আওয়ার কান্ট্রি, প্লিজ গিভ মি, রাইট মি অ্যাবাউট ইউর কান্ট্রি, আই লুক ফরওয়ার্ড। এটা হচ্ছে ক্লোজিং, যে তোমার ক্লোজিং সম্ভাষণটা কি লিখেছো এখানে, আই লুক ফরওয়ার্ড হিয়ারিং ফ্রম ইউ, নমদ ছড়ি উইথ বেস্ট উইশেস। ওই যে ইমেল নামটা থাকবে সেই নামটা তোমরা দিয়ে দিবে। তো বন্ধুরা, আমরা যখন কোনো ইমেল করব, এই হচ্ছে আমাদের একটা ইমেলের কি সিস্টেম। তো এইভাবে তোমাদের আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা ইমেলের যে স্ট্রাকচারটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার অনেক বই লেখা থাকে ফ্রম টু, তারপরে সরাসরি সাবজেক্ট, আমরা কি করবো, আমরা কি এগুলো লিখবো কি লিখবো না? আমি আগেই বলছি, তুমি কতটুকু লিখছো কতটুকু লিখছো না, দ্যাট ইজ not very important. The important thing is whether you are writing the main things of an email, okay? তবে আমি মনে করি একটা স্টুডেন্টকে এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা তাকে উঠিয়ে দেওয়া উচিত, তুলে দেওয়া উচিত, পরীক্ষার খাতায় সুন্দর করে এটা ফুটিয়ে তোলা উচিত। এটা মনে যদি রাখতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমার ইমেলটা খুব ভালো হচ্ছে, এটা সুন্দর হচ্ছে। সেটা আমি আবারও বলছি, ফ্রম টু সিসি আর বিসিসি তোমরা ব্ল্যাঙ্ক রেখে দিবে, তবে রাখবে ড্যাশ ড্যাশ দিয়ে টিচারকে দেখিয়ে দিবে যে স্যার আমি এটা পারি, আপনাদের প্রশ্নপত্রে এটা ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখিনি, সেই জন্য আমি এটা ড্যাশ ড্যাশ দেখিয়ে দিয়েছি, ওকে, দিস ইজ মাই থিঙ্কিং, ওকে। আর লাস্ট ইয়ারগুলিতে আমার স্টুডেন্টরা যারা অনেকেই আমার এই ফরম্যাট ফলো করেছে এবং দে হ্যাড গট GPA 5 in English. Few, not only some student, most of our students, they are getting A+ in English and they are following my instruction. তোমরা কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারো। তো আমি আজকে তোমাদেরকে একটা সিম্পল ইমেল, সাপোজ তুমি যদি লিখতে চাও মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা সাপোজ আমরা ব্রাউজিং সফটওয়্যারে গেলাম, মজিলা ফায়ারফক্সে গেলাম। তো যাওয়ার পর আমরা কি করব, এখানে নিয়ে আসলাম। তো সেক্ষেত্রে তুমি খেয়াল করো যে তোমরা সবাই কি করো, কম্পোজে যাও, হ্যাঁ। তো আমি এখানে কম্পোজে গেলাম, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কম্পোজে যাওয়ার পর আমার সেখানে অ্যাড্রেস আসবে। তোমরা যদি, আমি এতক্ষণ যা পড়লাম যে বাস্তবে যদি কোনো মেইল করতে চাও, এখানে তোমরা অ্যাড্রেসটা লিখবে, হ্যাঁ। তো আমি আমার পিসিটা নিয়ে আসছি তোমাদের জন্য, যে এখানে সাপোজ ধরো তুমি একটা ইমেল লিখতে চাচ্ছ, হ্যাঁ। আমি একটা ইমেল তৈরি করি, সাপোজ ধরো আমি দেখি অ্যাপ দিয়ে আমার কোনো নাম সেভ করা আছে কিনা, ফাতিমা তাম্বি, ওকে। এটা আমার নটিংহাম ইউনিভার্সিটির ম্যাডামের নাম্বার, আমি সেখানে যাচ্ছি না, আমি কাজী ফারুক স্যার ওনার একটা মেইল পেয়েছি, আমি এখানে ইমেল দিলাম, হ্যাঁ। তাহলে কি দিলাম, ওনার টুতে দিলাম। এবার খেয়াল করো সিসি, তোমরা এই যে সিসির কথা বললাম, এই সিসি, হ্যাঁ, যেহেতু আমি আমার একজন কাছের মানুষকে ইমেল করবো, আমি এখানে সিসি করার প্রয়োজনীয়তা অনুভব করছি না। এবার বিসিসি, সেটাও আমি কি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, হ্যাঁ। এগুলো ব্ল্যাঙ্ক রাখলে কি আমার মেইলটা যাবে, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট আমি যদি টুটা ব্ল্যাঙ্ক রাখি আমার মেইলটা কি যাবে না। তো সাবজেক্ট লিখলাম সাপোজ ধরো গ্রিটিংস, হ্যাঁ, আমি জাস্ট GR গ্রিটিংস, হ্যাঁ। তো আমি এখানে আমার যেহেতু আমি যাকে মেইলটা করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার সিনিয়র একজন টিচার, তো আমি ওনাকে কি করব, আমি লিখবো ডিয়ার স্যার, হ্যাঁ, ডিয়ার স্যার, ওকে, ওকে, এই হচ্ছে আমার মেইলটা। তো এখন আমি এখানে বডিতে যাই লিখলাম,
আমি ওনাকে সালাম দিয়ে নিলাম, ওকে, আসসালামু আলাইকুম লিখলাম। তারপরে আমি লিখলাম আরও অনেক কিছু লিখলাম। হ্যাঁ, লেখার পরে এই যে এই আমার বডি দেখো, দিস ইজ দ্য বডি অফ ইউর ইমেল। এখানে তোমার যে যা লেখা দরকার, হোয়াট ইউ শুড রাইট, ইউ মাস্ট রাইট হিয়ার। এখানে লিখলে, লেখার পরে খেয়াল করো, এই তোমার যদি কোনো কিছু অ্যাটাচ করতে হয়, অবশ্যই একটা ব্যবসায়িক কমার্শিয়ালি যদি তুমি করো, এখানে অনেক ফাইল অ্যাটাচ করতে পারবা, অনেক ডকুমেন্টস তুমি অ্যাটাচ করতে পারবা। হ্যাঁ, আর যদি সিম্পলি কোনো ইমেল হয়, তুমি এখানে লিখিয়ে দেবা, লিখিয়ে দিয়ে এখানে সেন্ড করে দেবা। এই যে দেখো, এখানে ফলো করে কি লেখা আসছে, মেসেজ সেন্ড, দ্যাট মিনস ইমেলটা চলে গিয়েছে। হ্যাঁ, এটা চলে গিয়েছে, এটা ওনার কাছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইভাবে আমরা খুব ইজিলি একটা ইমেল করতে পারবো আমাদের বন্ধুর কাছে, আমাদের ফ্রেন্ডদের কাছে, আমাদের প্রিয়জনদের কাছে। আমরা খুব চাইলে আমরা সহজে কি একটা ইমেল করে নিতে পারি। সেক্ষেত্রে আমি আর একটা ইমেল নিয়ে তোমাদের সাথে একটু কথা বলে দিচ্ছি। পরবর্তী যে মেলটা, এটা হচ্ছে ইমেল টু ইউর ফ্রেন্ড, কনগ্রাচুলেট হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। আরেকবার বলছি, ইমেল টু ইউর ফ্রেন্ড কনগ্রাচুলেটিং হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। তোমার বন্ধু একজন খুব ব্রিলিয়ান্ট সফলতা পেয়েছে, তাকে তুমি কনগ্রাচুলেট করো। সেক্ষেত্রে তুমি কি লিখবা, যদি তোমার বন্ধুর কোনো অ্যাড্রেস দেওয়া থাকে তা লিখবা, আর যদি অ্যাড্রেস দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি ইমাজিনারি নেম ইউজ করবা। ওকে, তো তোমার বন্ধুর নাম সাপোজ ধরো tasmia@gmail.com, তুমি লিখে দিলে সেটা, সিসি বিসিসি, আমি এগুলো খালি রাখলাম। ওকে, এখানে বার লিখলাম, সাবজেক্ট লিখলাম কনগ্রাচুলেশনস। সাবজেক্টটা নিয়ে অনেক কথা, সাবজেক্টটাতে তুমি মূল কথাটা লিখে দিবে। কি যেমন একটু আগে আমরা লিখেছিলাম অ্যাবাউট মাই কান্ট্রি, এখানে তুমি কি লিখছো, কনগ্রাচুলেশনস, এর বেশি আর কিছু দরকার নেই। সেক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে কি লিখতে পারো, ইমেলগুলো আমি যে দুটি ডিসকাস করছি আজকে, এগুলো কিন্তু পরীক্ষা বারবার এসেছে, কয়েকবার, অনেকবার। ওকে, তো কি লিখবা তোমার বন্ধুকে, ডিয়ার ফ্রেন্ড, আই এম ভেরি প্লিজ টু নো দ্যাট ইউ হ্যাভ গট GPA 5 in your SSC examination. I congratulate you on your brilliant success. It goes your credit that your efforts have been crowned with success. তোমার বন্ধুকে তুমি লিখছো যে তোমার পরিশ্রমগুলো সফলতা পেয়েছে এবং এগুলোর মুকুট পাওয়া উচিত। I think this brilliant result will inspire you to do in your future life. এক্ষেত্রে কি করতেছো, ইউ আর ইন্সপায়ারিং ইউর ফ্রেন্ড। ওকে, আচ্ছা, এবার এই লেখাটা এখানে অতিরিক্ত এসেছে, তো এরপরে তুমি আরও লিখছো যে স্টুডেন্ট লাইক ইউ আর ওয়ার্দি অফ দিস গ্রেট সাকসেস বিকজ ইউ আর ব্রিলিয়ান্ট, পাংচুয়াল অ্যান্ড হার্ড ওয়ার্কিং। এই যে তোমার বন্ধুকে তুমি কি করছো, তার গুণ গাইছো। সে তো ব্রিলিয়ান্ট সফলতা এইভাবে নিয়ে আসেনি, যেভাবে নিয়ে এসেছে তুমি কি করছো, ডেসক্রাইবিং দ্যাট সিরিয়ালি। ওকে, আর কি করতে পারো, মাই প্যারেন্টস আর অলসো ভেরি হ্যাপি টু নো দিস গুড নিউজ। যেহেতু তুমি আমার বন্ধু, আমার পিতামাতা তোমার এই গুড নিউজ শুনে খুশি। দে হ্যাভ অলসো কনগ্রাচুলেটেড ইউ অ্যান্ড বাজেটেড দেয়ার গুড উইশেস ফর ইউ। তারাও তোমাকে অভিনন্দন জানিয়েছে এবং তোমার জন্য তারা শুভেচ্ছা পাঠিয়েছে। মে আল্লাহ হেল্প ইউ টু অ্যাচিভ মোর ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন টু কাম ইন ফিউচার। ভবিষ্যতের পরীক্ষাগুলোতে ভালো করার জন্য আল্লাহ তোমাকে আরও সাহায্য করুক। তখন কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে আমার সালাম দিও। মে আল্লাহ ব্লেস ইউ নামাজ টুডে ইউরস ট্রুলি। এই যে তোমরা এইভাবে শেষ করতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যারা এই ক্লাসে ছিলাম, এই ইমেলটা আমরা দেখেছি, আমরা চেষ্টা করব পরবর্তী ইমেলগুলোকে আমাদের আজকের যেই স্ট্রাকচার দিয়ে আমরা করার চেষ্টা করব, এবং আমরা আশা রাখি আমরা যদি স্ট্রাকচারটা ফলো করতে পারি, এভাবে ইমেল লিখতে পারি, উইল গেট গুড মার্কস ইন ইমেল। সো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। আর এত সব ইংরেজি, আমি এই যে ইংরেজির যে কোনো গ্রামার ক্লাস বা বেসিক ক্লাস, আজকের ক্লাসটা যদিও আমার কলেজের অফিসিয়াল পেজে আমি আপলোড দেব, সেক্ষেত্রে তোমরা আমার সকল ক্লাসের জন্য চাইলে আমার সেলফ হেল্প ইংলিশ ওয়ার্ল্ড নামে আমার একটা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে সব কিছু একসাথে দেখে আসতে পারো। সো ক্লাসটা তোমরা দেখবে, এবং আমার যে মূল ফেসবুক পেজে সেলফ হেল্প ইংলিশ লিখলে তোমরা আমার পেজটা পেয়ে যাবা, এবং সেখানে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো, এবং ইংরেজি নিয়ে অনেক রং বেরঙের তথ্য তোমরা পাবে। ওকে, যেটা কি করবে, দ্যাট উইল এনরিচ ইউর ভোকাবুলারি অ্যান্ড ওপেন্স ডোর ফর ইউ অ্যান্ড ইট উইল ক্রিয়েট অপরচুনিটিস ফর ইউ। সো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বাই।